করবো, আমি আমার মতন করে যা মন তা করবো। তুই এগুলা কেন করতেছিস? এই লাইভটি দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। অনেকে তাদের এমন আচরণকে নোংরা পাবলিসিটি বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে পারিবারিক মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখেছেন। দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোর কথা। চুপ। লাইভে মামুনকে আরও বলতে শোনা যায়, দুইটা ভালো পরিবারের সংসার করতে পারিসনি, আর কি সংসার করবি তুই। মামুন আরও অভিযোগ করেন, তাকে অজ্ঞান করে তার ফোন থেকে ডেটা ট্রান্সফার করে নিয়েছে লায়লা এবং তাতেও লায়লা থেমে থাকেনি। তিনি নাকি সেই ডেটাগুলো সাংবাদিকদের কাছেও পৌঁছে দিয়েছে। করতে তোর কি না, তোর বাপের না কো, তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে। এদিকে লায়লার পক্ষ থেকে লাইভে তেমন কোনো গালাগালি না শোনা গেলেও তার কথায় ছিল ঠান্ডা ব্যঙ্গ। তিনি এক বাক্যেই বারবার বুঝিয়ে দিচ্ছিলেন যে তিনি আর পিছনে ফিরতে চান না, কেননা লায়লা বারবার বলছিলেন, তুমি আমার বাসায় কেন এসেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, চলে যাও। পরবর্তীতে লায়লা তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন, যেখানে লায়লা সকলের কাছে অনুরোধ করেন যাতে কেউ তাকে মামুনের ব্যাপারে আর কিছু না বলে। এছাড়া তিনি দাবি করেন, নিজের পরকীয়ার সম্পর্ককে ঢাকার জন্য মামুন এসব ঝামেলা করছে। নেটিজেনরা ধারণা করছেন যে মামুনের পরকীয়ার এসব ডেটা ট্রান্সফারেই হয়তো খেপে যান মামুন।